যুক্তরাজ্যে ইলেকট্রিক কারের ক্ষেত্রে সাবসিডি দেবে সরকার। হয়তোবা যারা ইলেকট্রিক কার নতুন করে কিনবে তাদেরকে গ্রান্টও দিতে পারে। এ ধরনের একটি সংবাদ প্রকাশ করা হয়েছে ইংল্যান্ডের দৈনিক টেলিগ্রাফে। সেখানে বলা হয়েছে সরকার 700 মিলিয়ন পাউন্ডের একটি সাবসিডি পরিকল্পনা করছে। যদিও ট্রান্সপোর্ট সেক্রেটারি হেইডি আলেকজান্ডার সরাসরি এই ধরনের কোনো কথা বলেননি, তবে তিনি বলেছেন ইলেকট্রিক কারের যাতে মূল্য কমানো হয় সেই জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই ধরনের ব্যবস্থা তারা নেবে। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে 25 মিলিয়ন পাউন্ডের প্যাকেজ দেওয়া হবে, যেখানে যাদের পেভমেন্ট নেই তারা যাতে ইলেকট্রিক গাড়িতে বলা হচ্ছে ক্রস পেভমেন্ট গালিজের মাধ্যমে ইলেকট্রিক গাড়িতে চার্জিং পয়েন্ট নিজের ঘরে বসাতে পারে, সেজন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য দেওয়া হবে কাউন্সিলগুলোকে। পাশাপাশি 63 মিলিয়ন দেওয়া হবে চার্জিং ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য। এক্ষেত্রে বলা হয়েছে বর্তমানে ইংল্যান্ডে যুক্তরাজ্যে সাধারণত যে ইলেকট্রিক গাড়ির দাম সেগুলো মোটামুটিভাবে 22,000 পাউন্ড কিংবা তার চেয়ে বেশি, তবে কিছু চীনা কোম্পানি বর্তমানে 18,000 পাউন্ড দিয়েও ইলেকট্রিক গাড়ি দিচ্ছে। এর পাশাপাশি বলা হচ্ছে এবছরের প্রথমার্ধে যে সব গাড়ি বিক্রি হয়েছে তার মধ্যে প্রতি 5টি গাড়ির মধ্যে একটি গাড়ি ছিল ইলেকট্রিক গাড়ি। এই অবস্থায় সরকার চাইছে আরও বেশি যাতে ইলেকট্রিক গাড়ি যুক্তরাজ্যের বাজারে আসে এবং সেজন্য তারা সাবসিডি সহ বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করছে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।